কাড়াটার টুকু বেমারি ভালোই হয়েছিল, মোটামুটি প্রায় আজ 12-15 দিন যে ডাক্তারটা চিকিৎসা করে সেটাই তো যা পারলে করলো, ওর দ্বারা যে হইলো না তাহলে ও ভিএস কে ডাকা হইলো। হ্যাঁ, বড়বাজার ভিএস বাবু আছে, ওরা দুজন আছে, পরামর্শ করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি দিয়ে ইঞ্জেকশন সবাই দিল। ডাক্তার বলে দিয়েছিল ভিএসে, বলছে আর তোমার এটা আর আশা করে না, যেহেতু উপর পাগলা পিছনে পাগলা তুলে যায়, আগে দুটা টেড়া হয়ে যায়, ঘাটটাও টান হয়ে যায়, এমনি করে উলগিয়ে যায়, পড়ে যায়, ডানারঙ্গ পড়ে যায়। 2-3 বার অবশ্য পাল্টিও হয়েছিল। বরকাতে গোয়ালটার বাড়ির খোঁটাটা দিয়েছি, মাথাটা নেওয়া মনে করেছে, গেল পাল্টে। মানে কালকেও দেওয়া হয়েছে গোটা 6-1 মতন। কালকেও ইঞ্জেকশন মারিছে? কালকেও। কে মারল ইঞ্জেকশনটা? ওই ভিএসএ মারল। ভিএসএ কে জানে বটে, আর যেহেতু সিরিয়ালা বলছে লুজ হয়ে বসে গেল, তো বলছি আর পারবে না, লড়িতে উঠতেও পারবে না। ভিএসএ বলছে ওটা, আর বলছে তোমার চলবে। আজকে খুলে যখন 4-5 দিন পরে ওই হাঁটতে চলাফেরা করতে ডেট হতে পারে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমিককে স্বাগত জানাই। আর স্বাগত জানাই এই চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি বড়বাজার থানার অন্তর্গত ঝাড়গ্রামে পানু সিং এর কাছে। তো ইনার কাড়ার সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো কোনো ব্যক্তি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কাকা, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। তো আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন। আপনাকে তো জানাচ্ছি নেই, তার মধ্যে একবার পরিচয়টা উল্লেখ করুন। আমার নাম প্রাণ কৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবড়িয়া, অঞ্চলটা আমাদের লটপদা বটে, আর এই বড়বাজার থানা, জেলাটা আমাদের পুরুলিয়া। সবার বটে জানা? হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির আছে জানা। খুব সুন্দর ঠিকানা। তো এখন আপনি আছেন কেমন? এখন ধরো আছি, মানে এইখানে বসে আছি, কাড়াটাকে বুড়াটাকে ছাড়িয়ে বসে আছি। তো মোটামুটি ভালোই আছেন? মোটামুটি বসে আছি। ভালো একটা, তারা তো ভালো থাকলে তো দৌড়াদৌড়ি করেই বলতে। ব্যাপার হচ্ছে আপনাকে জন জিনিসটার জন্য জানাচ্ছি না, ওই জিনিসটা কেমন আছে? ওই জিনিসটা টুকু মানে খারাপই ছিল, ছিল আর কি, ছিল বা এখনো আছে? কি এখনো আছে, টুকটাক আছে অবশ্য। টুকটাক আছে। তো কিরকম খারাপ ছিল একটু মানে দর্শককে বা পাবলিককে একটু তুলে ধরুন। কাড়াটার টুকু বেমারি ভালোই হয়েছিল। ভালো বেমারি হয়েছিল? এটা মোটামুটি কতদিন হলো? মোটামুটি প্রায় আজ 12-15 দিন হতে চলল। 12-15 দিন হয়েছিল। তোরা ট্রিটমেন্ট করালেন, অটোমেটিক সারিয়ে গেল? না, অটোমেটিক সারছে। এই এমনি তো আমাদের যে ডাক্তারটা চিকিৎসা করে সেটাই তো যা পারলে করলো, ওর দ্বারা যে হইলো না তাহলে ও ভিএস কে ডাকা হইলো। ভিএস কে মানে যে হসপিটালে ভিএস? হ্যাঁ, বড়বাজার ভিএস। তাহলে ওই ভিএস বাবু আছে, ওরা দুজন আছে, পরামর্শ করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি দিয়ে ইঞ্জেকশন সবাই দিল। দেওয়ার পরে ও করলো 2 দিন ভিএস আসছিল নাকি আপনার বাড়ি? হ্যাঁ, 2 দিন আসে চিকিৎসা করলে। আর আগে আমাদের যে ডাক্তারটাই করে এই বিহার বড়, তাহলে ওই লোকটা নিয়ে 3 বার চিকিৎসা হইলে ওই আমার এই মাসের মধ্যে, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে। কি এই মাসটার মধ্যে হয়ে গেল 3 বার চিকিৎসা। তো এখন বর্তমান কার পরিস্থিতি কেমন বোঝা যায়? মানে বাঁচবে কি মরবে? মনে আছে যে নাই মরতে পারে। তো তখন ডাক্তার বলে দিয়েছিল ভিএসে, কি বলছে আর তোমার এটা আর আশা করে না, কোটাটা তোমার পূরণ হয়ে গেছে। মানে ভিএস সরাসরি আপনাকে জবাব দিয়ে দিল নাকি? বলেছিল। তো আমি বলছি আচ্ছা, পুড়েছে তোমার হাত জোর, তুমি চিকিৎসা করে চলো না, তারপরে দেখা যাবে। যদি মরে তো মরতেই পারে। তাহলে বলছে ঠিক আছে, এটা আমি বলবো যেটা মানে তোমার রাখা দরকারই নেই, বলতেছিল সেদিনটা। মানে প্রথম দিনে যেদিন আলো, যেহেতু উপর পাগলা পিছনে পাগলা তুলে যায়, আগে দুটা টেড়া হয়ে যায়, ঘাটটাও টান হয়ে যায়, এমনি করে উলগিয়ে যায়, পড়ে যেতে পারে। মানে পিছন দিকের পালা মানে পুরো উঠে যায় না, দুটাই নাই, এক সাইড মানে এক সাইডে টান হয়ে যাবে, মানে প্যারালাইসিস টাইপ। মানে পুরা প্যারালাইসিস, মানে একদিকে অচলত আর একদিকে চলত। তেমনি ভাবে ওই পড়েও যায়, মানে দাঁড়ারঙ্গে পড়ে যায় নাকি? দাঁড়ারঙ্গে পড়ে যায়।
লোডটা সহ্য করতে পারে না, টালে মানে পড়ে যায়, এক ধারটা দাব্য করতে করতে পাল্টে যায়। তখন বিএসএফ 2-3 বার অবশ্য পাল্টিয়ে হয়েছিল, একদিনটা ওই বরকাতে গোয়ালটার বরকায় বাড়ির খোঁটাটা দিয়েছি, মাথাটা নেওয়া মনে করেছে, গেল পাল্টে। তো পাল্টে হলেও মানে টেলেমেলে হয়ে তার বদল উঠে যায়, উঠে যেটা নাই উঠে সেটাতে কি আর বলা, তো উঠলেও ওই করে সেদিন ফের আরোই ঘুরে চিকিৎসা হলো, ওটা হলো 5 দিন, তারপরে আরোই 5 দিন বাদে আরোই ঘুরে চিকিৎসা হলো, আর ওই ঘুরে ট্রিটমেন্ট করা হলো, তাহলে সেই তখন আর এখন একটুকু মানে কালকেও দেওয়া হয়েছে গোটা 6 মতন, কালকেও ইনজেকশন মারিছে, কালকেও। কালকে স্যালাইন নেন দিও, কালকে বললো আগেরটাই স্যালাইন বললো, এটাই স্যালাইন দিনে মানে কালকে ওই দামি গোটা 6 দেওয়া হলো, 6টা ইনজেকশন, 6টা ইনজেকশন। তোরা কে মারলি ইনজেকশনটা? ওই ভিএসএ মারলি, ভিএস তাহলে ভিএস আছে মানে ও ট্রিটমেন্ট যতই আর ক্ষমতা করলে, তারপর উনি বলছে আমার যতটা ক্ষমতা বলছে আমি তোমার কাটাকে দেখছি, তো বলি আমি খরচ করতে রেডি আছি, তুমি যদি আমার বাচ্চা থাকে তো তুমি যতদূর পাচ্ছ মানে তোমার যতটা ক্ষমতা দেখো, এই বক্তব্য বলা। আরে বলছে ঠিক আছে, আমি বলছি তাহলে ইয়া করছি, চিকিৎসা করছি বলি করো। উনি এরকম বলেছিলেন যে এই কাড়াটা আপনার বিক্রি দিয়ে দরকার। হ্যাঁ বলছি এটা তোমার চলবে না, মানে কে জানাই বটে নাকি, কে জানাই বটে, আর যেহেতু সিরিয়ালা বলছে লুজ হয়ে বসে গেল, তো বলছি আর পারবে না লড়িতে, উঠতেও পারবে না, তো বলি না উঠলে আর কি করবে। তাহলে আপনি কি বলছেন, এটা বিকবেন নাকি রাখবেন? এখন বাচ্চা থাকা কালি আমি রাখবোই বলতেছিলি, তো আরেকবার যদি ভালোই থাকে তো আমি আরেকবার লড়াবোই। লড়াবেন? হ্যাঁ, মরে তো মরবে, কই লড়তে এমনি তো টেড়া আছে, টেড়া হয়ে মরে যাইতে ওখানে মরে যাই, এক দুটা তো উলগে যাচ্ছে, তো যাচ্ছে যাদের লাগিয়ে মরবে, লাগিয়ে তো তাও তো মরবে, আর এমনি আর কোথায় হচপচ করে নষ্ট করার কেন, বলে যেহেতু লাগা লড়ার জিনিসই পড়ে, যদি লাগতে মরে যায় তো মরে যাও। কিন্তু ভিএসএম পরামর্শ দিয়েছে যে আপনি এটা ভিএসএম বলছে ওটা, আর বলছে তোমার চলবে না। তাহলে যে আপনি লড়াই করবো বলছেন, তো এটা গ্রামে করবে কি বাইরে করবে? গ্রামকে আনলে তো ভালো বটলে, তো না আনলে কেউ আনছে না নাকি, তাহলে বাইরে উঠাতে হবে। গ্রামকে যদি আনে তাহলে তো ভালো জিনিস, যেহেতু আমার কাড়া মানে অবস্থা খারাপ, সেই জন্য আমি আর কি ওই বক্তব্যটা রাখছি, বলা আছে নাইতো তো ওই ওটা বলার কোনো কথা নয়, যেহেতু শরীর খারাপ আর একে বয়সের দম হয়েছে, সেই জন্য, নাহলে তো কোনো ব্যাপার নাই, যেহেতু আমি চারদিকে নিয়ে যাইছি, লেগেওছি যে নাই কোনো জায়গায় উঠাইনি, এমন কোনো নাই, চারদিকে উঠাইছি, প্রত্যেক জায়গায় লেগেছি, আমি তার কারো বাঁচিও নাই, যে বলে তার কাছেই উঠাইছি, আর লড়াই হয়েছি। আরো যারা মরতেও বলতেছিলি লড়াবই, তো যদি ওই ব্যক্তিরা নিয়ে আসে তাহলে একটু ভালো হইতে আর কি, সেরকম ব্যক্তিরা কোন এমনি লিয়াই গন্ডগোল কি ব্যাপার, মানুষের আজ তো কারোর সঙ্গে ঝগড়াঝাটি নেই করে, ভালো জিনিস তো লয় না, যদি সকল আছেই না, তো ওগুলার সঙ্গে কোনো সঙ্গে নাই, ওগুলা সব ভুলে যায়, মানে বন্ধুত্বের খাতিরে কি, বন্ধুত্বের খাতিরই লড়াইটা হবে, যদি আমার কাছে বাঁচে তো ভালো, নাই তো মরে তো মরবে, জানবো যে ওইটাই লাস্ট হইলে। তো ওই সেইরকম ব্যক্তিদের সঙ্গে দেখুন তো কাড়া সবারই আছে, তো ওগুলার সঙ্গে কাড়া সবারই আছে, সেটার সঙ্গে সঙ্গে নেই, মানে যারা এখন ডিস্ট্রিক্টে ইয়া হয়ে রয়েছে সেই তাদের সঙ্গে একটু ভালো হয়তো। তাহলে মোটামুটি আজকে কাড়া খুলেছেন কি? হ্যাঁ, আজকে খুলেছি, 4-5 দিন পরে, 4-5 দিন পরে খুলেছে, তো আজকে বারকায় বাদ দিক বাইরেও নাই, ঘরে মানে ডর লাগে রাস্তায় কোথাও পড়া পড়ে হয়ে যাবে নাকি, ধরে কি আর অটকা যায়, নাই টেলেমেলা হয়ে আজকে চলাফেরা করতে পারছে, তো আজকে করছে চলাফেরা করছে, তো লাগবার মতন বুঝা আছে, লাগবার মতন মানে যদি আরো ডাক্তার তো বলছে আমি তোমার যতটা করতে হয় আমি করবো, তো বলছি দেখো যদি পারবে তো তাহলে। তো ডাক্তার মোটামুটি কোনো ডেট দিয়েছে কাড়াটা যতদিন লাস্টিং করবে এইসব কিছু? ডাক্তার তো বলছি আর মেয়াদ খতম হয়েছে, মোটামুটি কতদিন ইয়ার তো খতম বলছি, আর ডোজ পেরাই গেছে, এটা বলছে কখন মানে চলতে ডেট হতে পারে, মানে ডাক্তারও মানে ধরতে পারছে না নাকি, লাগাই দেখছে না, ওই হাঁটতে চলাফেরা করতে ডেট হতে পারে, তো আমি বলছি তাহলে কি আপনি যে ডেট হতেই দিব, তো বলি না, যা হবে সবকে লড়াই দেখাই যাক, লড়াই মরে তো মরবি, এই
এটা মোটামুটি তাহলে কতদিন মধ্যে আপনি লড়াইটা করবে বলছেন? মনস্থাটা আমার ছিল আর কি। তাহলে এখন আপনি টার্গেট কতদিন পরে রাখিছেন লড়াইটা? যদি এই আষাঢ় মাসের মধ্যে যদি কোনো দিকে টুকটাক ঠিক থাকে তাহলে তো না হয় আষাঢ় মাসের মধ্যে হবে নাকি? হ্যাঁ, পার করে দিতে যায়। গ্রামে হোক বা বাইরে হোক, বাইরে কি লিখতে পারা যাবে কতদূর, বেকারে যেহেতু একদম বুড়া। তো আপনার গ্রামকে তো আনবো বলছে না কেউ? দেখুক যদি মানে সেই ইয়াদের তো চলতি উমর কারা ওঠে বলো, সেই ব্যক্তিরা যদি আনে তো তাহলে হয়তো টুকটাক ওই ধার পাশের ঘেঁষলাই হলেও লাগাই দেখা যেত অগল বগল গ্রামে। আপনার গ্রাম বাদ দিন যদি ওই অগল বগল লাগাতে মানে আপনার অগল বগল কি মানে ধরো গিদি ঘাটি, সরবেড়িয়া, তালাটি এইসব এরকম কাঁচা চালাই বেশি দূর বুড়াকে লেগাও যাবে না, লিখতে লিখতে মরে তো আরো বেজ আছে। তাহলে গাছ লাগিয়ে চলাফেরা করে যায়, মাথা দিত তো দিত, নাই তো যাইত। নমস্কার বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করছি না, তো আপনারা মূল্যবান বক্তব্য পানু সিং এর তো শুনলেন যে ইনার কার শরীর খুব খারাপই ছিল, প্রায় মোটামুটি বলছে 8-10 দিন প্রায় বলছে হয়েছে। তো এখন ট্রিটমেন্ট ভিএস দিয়ে সাজিয়েছিল বলছে, আর এই ঝাড়খণ্ড একটা কন্ডাক্টর দেখেছে, উনিও ট্রিটমেন্ট করার বলছে ভিএস দেখিয়েছে, মোটামুটি 4-5 বার আসছিল স্যালাইন ফ্যালাইন দিয়ে পরে। এখন বর্তমান আজকে 6-7 দিন পরে কাড়াটা বের করাইছে। তো এখানে আমি মাঠে উপস্থিত আছি, এইখানে কাড়াটার ভিডিওটা আমি তুলে ধরছি যে বর্তমান কেমন আছে। তো নমস্কার। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি পানু সিং এর সঙ্গে কোনো ব্যক্তি মানে সেরকম ব্যক্তিরা কাড়া লাগাতে ইচ্ছুক আছে তো বলছে অগল বগল পাশের গ্রামেও ইনি লাগাতে রাজি আছেন। নমস্কার। আমি